আসসালামু আলাইকুম। বুশরা সিম্পল কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি বুশরা সিম্পল কিচেন নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব ঘরে একদম দোকানের মতো সুস্বাদু সাব বার্গার। চলুন দেরি না করে উপকরণগুলো এক নজর দেখে নেই। প্রথমে লাগবে আমাদের বার্গার বান বা গোল গোল পাউরুটি। এরপর নিয়েছি মুরগির মাংস। এটা ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর লাগবে আমাদের সয়া সস, লাগবে আমাদের টমেটো সস, কিছু বাটা মশলা লাগবে। বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সামান্য একটু হলুদের গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া আর লাগবে লবণ। এরপর নিয়েছি শুকনা চাউলের গুঁড়া। এবার মাংসটাকে রেডি করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, এগুলো 1 টেবিল চামচ করে দিয়েছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, খুবই সামান্য দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এগুলা সব উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি শুকনো চাউলের গুঁড়োটা ব্যবহার করেছি। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই, চাউলের গুঁড়াটা ছিল, এই জন্য চাউলের গুঁড়াটা দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 কাপ তেল দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখানে একটি সস রেডি করব। এর জন্য একটি প্যানে 1/2 লিটার পানি দিয়ে নিয়েছি। এরপর পানিগুলো ফুটে এলে একে একে 4টে ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো হাফ বয়েল হয়ে এলে এরপর একটা ছাঁকনি দিয়ে সেকে ব্লেন্ডার জারে নিয়ে নিব। এরপর দিব কয়েক টুকরা রসুন, 1 কাপ চিনি, 1.5 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল, টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, 1/3 কাপ টমেটো সস, 1 কাপ গুঁড়া দুধ। এবার এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমার বার্গার সস রেডি হয়ে গেছে। এখানে 2টা থেকে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর লাগবে আমাদের গাজরটাকেও কুচি করে নিয়েছি। আর নিয়েছি পেঁপে কুচি। এখানে বাঁধাকপিটা ইউজ করে, বাঁধাকপিটা ছিল না, এর জন্য পেঁপে নিয়েছি। এখন আমি বার্গারটা রেডি করব। এর জন্য একটা বার্গার বান নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে এর ভিতর প্রথমে দিয়ে দিব সেই বানিয়ে রাখা সস। সসটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এরপর দিব সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো। গাজর, পেঁপে আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প কিছু দিয়ে দিব। আবারও দিয়ে দিব একটু সস। দেখতে পাচ্ছেন আমার বার্গার একটা রেডি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। বার্গারটাকে আরেকটু ক্রিস্পি করার জন্য এখানে আমি নিয়েছি একটা স্যান্ডউইচ মেকার। এখানে 2টা বার্গার দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিব। দেখুন অল্প সময়ে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু সাব বার্গার। এটি সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন সবকিছুর জন্যই দারুণ একটি রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।